আঙ্গুর বাগানের প্রত্যেকটা ডালে ডালে ঝুলছে শপিং ব্যাগ, কিন্তু কেন? আজকে আমরা এর রহস্য উন্মোচন করব। আসেন সরাসরি যিনি বাগান করেছেন তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটা আঙ্গুরের বাগানে এসে হতবাক হয়ে গেছি। আমি এসে দেখছি আঙ্গুর গাছের প্রত্যেকটা ডালে ডালে এই যে শপিং ব্যাগ ঝুলছে, কিন্তু কেন? এই বিষয়টা জানার জন্য আমার খুবই আগ্রহ জাগলো। তাই তো আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা যারা আঙ্গুর বাগান করবেন অথবা করছেন, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। কেন তিনি এই প্রত্যেকটা ডালে ডালে শপিং ব্যাগ ব্যবহার করেছে। তোমার আঙ্গুর বাগানে এসে আমি দেখছি প্রত্যেকটা ডালে ডালে এই যে শপিং ব্যাগ ঝুলছে। এই শপিং ব্যাগ ব্যবহার করার কারণটা কি? শপিং ব্যাগটা ব্যবহার করার কারণটা হচ্ছে শপিং ব্যাগের ভিতরে যে মালটা আছে এই মালটা কোনো স্পট পড়ে না, বা পাখি পকেটে ঠুকাতে পারে না, বা কোনো বৃষ্টি ওর ভিতরে যায় না। এই কারণে ওর ভিতরে মালটা ভালো থাকে এবং মালটা মোটা এবং সতেজ থাকে। আর বাইরের মাল যেগুলো আছে দেখো, যদি বৃষ্টি একটু কম হয় তাহলে মাল মেলা শুকিয়ে যায়। ওর ভিতরের মালটা কোনো নষ্ট নাই হয় না। এই বাগানটা করা হয়েছে, আমি এসে দেখছি অল্প একটু জমির উপরে। এই বাগানটার জমিটা কতটুকু? এই 2 শতক মতো জমি। 2 শতাংশ, অর্থাৎ 1 কাঠার একটু বেশি বেশি, জি জি তাই তো? জি। এই এতটুকু জমিতে আঙ্গুর বাগান করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তেমন কিছুই নয়। আমি মহেশপুর জেলায় আঙ্গুর বাগান দেখতে গেলাম। হুম, যেয়ে আমি দেখছি বিশাল আঙ্গুর ধরেছে এবং বিশাল ফলন হয়েছে তাদের। হুম। এই জন্যই আমি তাদের মাটি একরকম আমাদের এখানে নাও হতে পারে, এই কারণে আমি অল্প কিছু চারা নিয়ে নিয়ে আমাদের এখানে পরীক্ষামূলক তৈরি করেছি। কিন্তু আমি এখন দেখছি সেখানেও যা মাল ধরেছে আমাদের এখানেও সেই মাল ধরেছে। একই একই মানে অবস্থায় এই চাষ সব জায়গার মারতে হবে। আচ্ছা, এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানে তো আঙ্গুর চাষ করে প্রত্যেকটা গাছে আঙ্গুর, পর্যাপ্ত পরিমাণ আঙ্গুর এসেছে। তো এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বাগান এতটুকুই থাকবে, না আহ, বড় আকারে বাণিজ্যিক আকারে বাগান করা হবে? না, বাণিজ্যিক আকার তো করা হবেই। আমি এই বছরই 1 বিঘা জমি লাগানোর পরিকল্পনা করেছি এবং এই নিজস্ব চারা দিয়েই করবো, এরকমই নিয়ত করেছি। দর্শক, এই ক্ষুদ্র আঙ্গুর বাগানটা করা হয়েছে বাণিজ্যিক ভাবে না, এটা ব্যবসার জন্য না, এটা কিন্তু শুধু সাংসারিক চাহিদা মেটানোর জন্যই প্রথমত করা হয়েছে। তারপরও এটা এই ছোট বাগানটা করে আসলে পরীক্ষা করা হচ্ছে যে এই বিদেশি আঙ্গুর আমাদের দেশে চাষ করা সম্ভব কিনা। এই গাছে যে পরিমাণ আঙ্গুর ধরেছে, আমি এসে দেখিয়ে কিন্তু হতবাক হয়ে গেছি। তো এই আঙ্গুর যে পরিমাণ এসেছে, এটা দেখি তুমি খুশি? খুশি, আলহামদুলিল্লাহ। আমার খুব যথেষ্ট পরিমাণ ফল হয়েছে। যদি কেউ বাগান করতে চান বাণিজ্যিকভাবে করতে পারবেন, কোনো লস নেই। তাই একবার করলে দীর্ঘদিন থাকবে এই দীর্ঘমেয়াদী ফসল। এ আশা করা লাগে না। একবার করলে বাড়ি প্রথমবারই যা খরচ, তারপরে আর দ্বিতীয়বার কোনো খরচ আসবে না। আর যত গাছ পুরাতন হবে তত মাল বেশি ধরবে। এই ব্যাগের ভেতরে যে আঙ্গুর আছে, এই আঙ্গুরগুলো আসলে খাইতে মিষ্টি না টক? আমরা আসলে এটাও একটা চিন্তার বিষয় থাকে যে আমরা যখন এই বিদেশি আঙ্গুর চাষ করব, এই আঙ্গুরগুলো আমাদের দেশে মিষ্টি নাও হইতে পারে, তাই না? তো এগুলো কি আসলেই মিষ্টি হয়েছে? একটা ব্যাগ খুলে দেখালে পারে সবচেয়ে আমাদের দর্শকরা কিন্তু বিশ্বাস করবে। আচ্ছা, এই দেখেন মাল কেবল হচ্ছে, কত সুন্দর, বা কত সুন্দর কালার আসছে এবং কত সুন্দর মোটা। দর্শক, এই শপিং ব্যাগটা খোলা হয়েছে, আর এই শপিং ব্যাগের ভিতরে যে আঙ্গুরগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কিন্তু পাকেনি, কিছুটা কাঁচা কিছুটা পাকা এমন অবস্থায় আছে। কিন্তু আঙ্গুরগুলো দেখতে, এর যে কালার, এই যে লালগুলো একেবারে চকচক করছে, সবুজগুলো চকচক করছে, কোনো রকম রোগ বালাই কিছু হয়নি, কোনো পোকামাকড়ে আক্রমণ করেনি, একদম চকচকে ফ্রেশ আছে। তো দর্শক, আমি আপনাদের একটা ক্ষুদ্র বাগানে এসে তার আঙ্গুর চাষ এবং পরিকল্পনা এই সবগুলো আপনাদের দেখালাম। আপনারা যদি ক্ষুদ্র পরিসরে সংসারের চাহিদা মেটানোর জন্য আঙ্গুর বাগান করতে চান, তাহলে আপনারা এই যে এই
শপিং ব্যাগ, যেটা 50 পয়সা দিয়ে বাজার থেকে কিনতে পাওয়া যায়। তো এই ব্যাগগুলো ব্যবহার করবেন, কারণ এই ছোট্ট বাগানে নেট বা ওই যে যে আমরা নেট দিয়ে ঘিরে দিই, তাতে কিন্তু অনেক টাকা খরচ হয়। আপনারা যদি ছোট্ট বাগান করেন তাহলে এই নেট ব্যাগ ব্যবহার করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাকে ফলো করবেন, তাহলে আমি আপনাদের সামনে আরো কৃষিমূলক নতুন নতুন ভিডিও সামনে আনবো। আসসালামু আলাইকুম।